বলছেন টলিলে সিন্ডিকেট হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। দেখছি ভাই, এক এক করে তো শুরু করতে হবে। সেদিন একটা টলি শোনেন, আমি 2 ঘন্টা পার হয়ে গেল, টাকা ফেরত দিল না। 200 টাকা কি করলো? 200 টাকা আমার কাছে নিল, 200 টাকা কি করলো? হ্যাঁ, ওই যে রসিদ দিব, আমি যে রসিদ দিলে কি করবো? টাকা ফেরত দেবেন, রসিদ দিলে কি করবো? হ্যাঁ, এই যে টলিলে সিন্ডিকেট হচ্ছে, রুগী নিয়ে যে 200-300 টাকা টলির টাকা নিচ্ছে, এগুলো কি? এগুলো বন্ধ করেন আগে। আচ্ছা, আমি বলি, আপনি যেহেতু বললেন, আমাকে এর আগে কেউ বলেনি এই কথা। বলেনি মানে পুরা আমাকে বলেনি এর আগে এই কথা। আমি যেটা বলেনি সেটাই তো বলবো নাকি? তাহলে বলেন আমাকে রসিদ দিতে আপনি চাইছে। শুনেন, রসিদ আমি কি করবো? আপনি যে অভিযোগটা করছেন, এটা করা উচিত ছিল পরিচালকের কাছে। আপনি আমার কাছে করেছেন গণমাধ্যমে, যার জন্য আপনাকে আমি একটা অনুরোধ করব, অনৈতিক যারা কাজ করে তারাও বেআইনি, আর যারা বুঝেনি তো। না, ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সিন্ডিকেট বন্ধ হবে না, মানে 100% বন্ধ হবে। দর্শক বিন্দু দেখলেন আপনারা এই মুহূর্তে, আসলে এটা আমরা চাইনি, এটা আসলে দেশের ভালো কোনো কিছু আনবে না। দেখেন, দরিদ্র দেশ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কিন্তু বড় লোক না, দরিদ্র দেশ। এই দরিদ্র দেশে এই যে হসপিটালটা দেখছেন, সরকারি হসপিটাল, এই সরকারি হসপিটালে মানুষ আসে অট্টালিকার নয়। অট্টালিকার লোক আসবে না এখানে, এখানে গাছতলারই আসবে, 10 তলার লোক আসবে না, আসলেও থাকবে না, এরা প্রাইভেটে চলে যাবে। কিন্তু এখানে যারা আছে তারা অতি দরিদ্র, এবং আমাদের কাছে ইনফরমেশন আছে যে সরকারি কিছু ঔষধও তারা দিচ্ছে না, ক্যানোলাও দিচ্ছে না, সিরিঞ্জ দিচ্ছে না, এগুলো সরকারিভাবে আসে, আমাদের কাছে তথ্য আছে। এই যে একটা সিন্ডিকেট আছে দর্শকবৃন্দ, যে এই এই সরঞ্জামগুলো এই দোকানে যে নিতে হয়। হ্যাঁ, বাইরে কিছু কিছু আমার ভাই আছে, এখানে অনেকে আছে, আমি চিনি তাদের মুখ, আমি তাদের মুখ চিনি, তাদের বায়োডাটা আছে, এবং প্রত্যেকটা যেগুলো যারা এগুলো করে, প্রত্যেকটা লোকের নামে 5টা করে মামলা আছে দর্শকবৃন্দ, এবং মানের পেছনে আসামি আছে এদের মধ্যেই। দর্শকবৃন্দ, আমাদের কাছে CDSP-র ফাইল আছে। আমরা সত্য বলি, এবং আমরা জনগণের টাকা দিয়ে প্রতিবেদন করি না।